আজ বানাচ্ছি নারকেলের বরফি। নারকেলের বরফিটা তৈরি করতে আমি কোকোনাট পাউডার ইউজ করছি। আপনারা চাইলে নারকেলের কোড়াও ইউজ করতে পারেন। প্রথমে একটা কড়াইয়ের মধ্যে 1 চামচ ঘি দিয়ে নিচ্ছি। তারপর বড় কাপের 1 কাপ কোকোনাট পাউডার এতে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে ভেজে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো করে দিচ্ছি। তারপর 1/2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যে যেরকম মিষ্টি খান সেই হিসাবে চিনিটা দেবেন। তারপর দিয়ে দেবো এর মধ্যে 1/2 কাপ মিল্ক পাউডার। এই মিল্ক পাউডারটাকেও এর সাথে মিশিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দেবো 1/2 কাপ দুধ। আমি 1 কাপ দুধই ইউজ করব এই বরফিটার জন্য। প্রথমে 1/2 কাপ দিয়ে দিচ্ছি, দুধটা শুকিয়ে গেলে আরও 1/2 কাপ এতে অ্যাড করব। 1 কাপ দুধ দিয়ে দেওয়া হলো। এবার দুধটা যতক্ষণ না শুকায় এটাকে নাড়িয়ে যেতে হবে। আর এর মধ্যে 2টো এলাচ আমি থেতো করে দিয়েছি। আপনারা চাইলে এলাচের পাউডারও ইউজ করতে পারেন। দুধটা যতক্ষণ না শুকায় এটাকে নাড়িয়ে যেতে হবে, নাহলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। দুধটা শুকিয়ে গেলে গ্যাসটা বন্ধ করে আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি এর মধ্যে। ঘিটাকে ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর গ্রেট করা আলমন্ড এর মধ্যে দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে দিচ্ছি এর সাথে। তারপর একটা পাত্রে ঘি ব্রাশ করে নিচ্ছি। এই সন্দেশটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেট হওয়ার জন্য। 1 ঘন্টা ফ্রিজে রেখে দিচ্ছি। 1 ঘন্টা পর একটা প্লেটের মধ্যে এটাকে উল্টে দিয়ে উপর থেকে একটু পানি মারলেই সন্দেশটা বেরিয়ে আসবে। তারপর আপনারা যে যেরকম শেপ দিতে চান সেই হিসেবে কেটে নেবেন, বরফি অথবা স্কোয়ারে। তারপর এর উপরে তবক লাগিয়ে দেবেন, এটা অপশনাল। তারপর উপর থেকে আমি ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে দিচ্ছি। আপনারা যে যেরকম ড্রাই ফ্রুটস পছন্দ করেন সেই হিসাবেই সাজিয়ে নেবেন। লাস্টে আমি ভ্যানিলা এসেন্স এর উপরে ব্রাশ করে দিচ্ছি। এতে ফ্লেভারটা খুব ভালো আসে। কোকোনাট বরফিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন। আর আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ।